बोलिए भक्तवत्सल भगवान की এইদিকে তো মহারাজ দিব্য আনন্দ চলছে, আনন্দের উৎসব চলছে। আর ওইদিকে মথুরায় কি হলো? সকাল হতেই যখনই সেই কন্যার ক্রন্দনের আওয়াজ হয়েছে, সব দ্বারপাল জাগ্রত হয়ে গেল। দৌড়ে গিয়ে ভোজরাজ কংসকে খবর দিয়েছেন, মহারাজ মহারাজ কি হয়েছে? বলে দেবকীর অষ্টম সন্তানের জন্ম হয়েছে। কিন্তু হলো কি? বলে একটি মেয়ে হয়েছে। কংস বলল, এ তো দেবতাদের চাল, কখন ছেলে হয়ে আসবে কখন মেয়ে হয়ে আসবে। দৌড়ে এসে দেবকীর কোলের থেকে সেই কন্যাকে ছিনিয়ে নিল। যখনই মারতে উদ্যত হয়েছে, দেবকী কংসের চরণ ধরে কাঁদছে, দাদা ছেড়ে দাও, এ তো একটি কন্যা, এর থেকে তো তোমার কোনো ভয় নেই। তোমার কাল তো আমার অষ্টম সন্তান, আমার পুত্র, এই কন্যা তোমার কি করবে? কংস বলছে, দেবতাদের চাল বোঝা খুব অসম্ভব। কখন যে ছেলে হয়ে আসবে কখন মেয়ে হয়ে আসবে তার কোনো গ্যারান্টি নেই। আর এই সংসারের মধ্যে মেয়েদেরকে কখনো ছেলেদের থেকে কম মনে করতে নেই। পুরুষ পুরুষের জায়গায় আর স্ত্রী স্ত্রীর জায়গায়, দুজনকে কখনো সমান তুলনাও করতে নেই। খুব মন দিয়ে শুনবে। কিন্তু যারা এই সংসারের মধ্যে স্ত্রী আর পুরুষকে এক সমান তুলনা করে, তাদেরকে শুধু মূর্খই বলে মনে করা উচিত। স্ত্রী আর পুরুষ না কখনো সমান ছিল, না কখনো সমান হবে। পুরুষ পুরুষের জায়গায় আছে আর স্ত্রী স্ত্রীর জায়গায়। এই যে দুইজনকে সমান করার, দুইজনকে যে এক সমান তুলনা করার আজকাল এই যে নতুন সিস্টেম শুরু হয়ে গেছে, এটা কিন্তু একটা ডিজাস্টার, আর কিছু না। এই সংসারের মধ্যে পুরুষকে যত দায়িত্ব দেওয়া হয়েছে, নারীকেও তেমনই দায়িত্ব দেওয়া হয়েছে। নারীর কাজ পুরুষ করতে পারবে না, পুরুষের কাজ নারী করতে পারবে না। প্রেম সে বলো রাধে। তার জন্য স্ত্রীকেও কখনো কম মনে করবে না। তার জন্য স্ত্রীকে অর্ধশক্তি বলা হয়েছে। কি বলা হয়েছে? অর্ধশক্তি বলা। তা আমি যে কন্যা বলে ছেড়ে দেবো, না না, সম্ভব নয়। মহিষাসুরকে যে মেরেছিল সেও কন্যাই ছিল। চন্ডমুন্ডকে যে মেরেছিল সেও কন্যাই ছিল। শুম্ভ নিশুম্ভকে যে মেরেছিল সেও কন্যা ছিল। মনে রাখবে, এই সংসারে বড় থেকে বড় মহারাজ মহৎ পুরুষকেও কোন পুরুষ অত তাড়াতাড়ি নষ্ট করতে পারে না, এক কন্যা যত তাড়াতাড়ি নষ্ট করতে পারে। স্ত্রী একটি এমন তত্ত্ব যে বড় থেকে বড় যোগী, ঋষি, মুনি, মহাপুরুষ, দেবতা, যা কাউকে মহারাজ কিঞ্চিত সময়ের মধ্যেই ভ্রষ্ট করে দিতে পারে। তার মধ্যে এমন সামর্থ্য রয়েছে। তাকে মহারাজ একদম আকাশ থেকে সোজা পাতালে নিয়ে চলে আসতে পারে। আর স্ত্রী যদি চায় তাহলে তাকে একদম নিচে থেকে উপরে নিয়ে, স্ত্রী যদি চায় তাহলে তাকে বানাতে পারে, আর স্ত্রী যদি চায় তাহলে তাকে একদম বিনষ্ট করে দিতে পারে, বিনাশ করে দিতে পারে। প্রেম সে বলো রাধে। नारी के अत्याचार से 3 गए, धन धर्म और वंश, नहीं मानो तो देख लो রাবণ কৌরব কংস। স্ত্রীর উপর অত্যাচার করে 3টি জিনিস নষ্ট হয়। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কি? সর্বপ্রথম ধন সম্পত্তি, দ্বিতীয় হলো ধর্ম, আর তৃতীয় হলো বংশ। রাহান কৌকুল রোবনহারা। রাবণের একদম বিনাশ হয়ে গেল। কার জন্য? একমাত্র, জোরে বলো, কার জন্য?
নারীর জন্য, তাই তো? কত বুঝিয়েছে রাবণকে, তার স্ত্রী মন্দোদরী বুঝিয়েছে, পুত্র মেঘনাদ পর্যন্ত বুঝিয়েছে, অক্ষয় কুমার বুঝিয়েছে, ভাই বিভীষণ বুঝিয়েছে, কুম্ভকর্ণ বুঝিয়েছে, নানা মাল্যবান বুঝিয়েছে, দূত সুখ বুঝিয়েছে, স্বয়ং এসে হনুমান বুঝিয়েছেন, স্বয়ং এসে অঙ্গদ বুঝিয়েছেন, কিন্তু তবুও বোঝে কেন? বিনাশ কালে বিপরীত বুদ্ধি। যখন এই সংসারে কেউ নারীর উপরে অত্যাচার আরম্ভ করে দেয়, তখন বুঝে যাবে সেখান থেকেই তার বিনাশ আরম্ভ হয়ে গেছে। প্রেম সে বলো রাধে। তা আমি নারী বলে যে তাকে ছেড়ে দেবো, স্ত্রী বলে ছেড়ে দেবো না, না না, সঙ্গে সঙ্গে মারতে উদ্যত হয়ে যখনই মহারাজ আছাড় দিতে গেছে, হাত থেকেই ছাড় পেয়ে সেই কন্যা তার মস্তকে লাত মেরে আকাশে উঠে গেছে। একটা জিনিস মনে রাখবে, এখানে নারী বলতে কোন নারীর কথা বলা হয়েছে? সব নারীর কথা নয় কিন্তু। যারা সৎ নারী, খুব মন দিয়ে শুনবে, একজন চরিত্রবান সৎ নারীর গায়ে হাত দিলে সেখান থেকেই কিন্তু বরবাদ হয়ে যাবে। প্রেম সে বলো রাধে। তা বলে তারকার পুতনাকে মারলে বরবাদ হবে না, তারাও নারী ছিল, ছিল কি না? তা বলে সুপর্ণাখার নাক কাটলে বরবাদ হবে না, এটা কোয়ালিটি দেখে বলা হয়েছে। প্রেম সে বলো। যখনই মহারাজ একদম আকাশের অষ্টভুজা রূপ ধারণ করেছে, সঙ্গে সঙ্গে অট্টহাস করে গর্জনা করলেন, আরে মূর্খ কংস, তুই আমাকে কি মারবি? তোকে যে মারবে সে তো এই ব্রজমণ্ডলেই অন্যত্র কোনো যদুবংশীর গৃহে জন্মগ্রহণ করে নিয়েছে বলে সঙ্গে সঙ্গে সেই দেবী অন্তর্ধ্যান হয়ে গেলেন। অন্তর্ধ্যান হয়ে তিনি সেখান থেকে বিন্ধ্যাচল পর্বতে গিয়ে বাস করলেন। নাম হলো বিন্ধ্যবাসিনী। বলিয়ে বিন্ধ্যবাসিনী মাইয়া কি। কংস তো দেবকী বসুদেবের কাছে ক্ষমা চাইছে, বলে আমার অনেক বড় অপরাধ হয়ে গেছে, দেবতাদের চাল আমি বুঝতে পারিনি, বসুদেব আমাকে ক্ষমা করো, বোন দেবকী আমাকে ক্ষমা করো। দেবতারা আমাকে ভ্রমিত করে আমার শত্রুকে অন্যত্র জন্মগ্রহণ করিয়ে দিল, কিন্তু এখন ক্ষমা চেয়ে কি লাভ? দেবকী বসুদেবকে তো কারাগার থেকে মুক্ত করেছে, দেবকী বসুদেবকে কারাগার থেকে মুক্ত করেছে, এদিকে সব অসুরদেরকে নিয়ে মিটিং ডেকেছে, সমস্ত সব বৃত্তান্ত বলে ফেললেন। এবার সবাই নিজের নিজের বুদ্ধি দিচ্ছে, মহারাজ একটা কাজ করা যাক, ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে আমরা সব হরণ করে মেরে দিই। কেউ বলছে আমরা চুরি করে সেগুলোকে উঠিয়ে নিয়ে যাই, কেউ বলছে আমরা এই করে দিই ওই করে দিই। তাদের মধ্যে কংসের এক ধর্মবোন ছিল, নাম হলো পুতনা। পুতনা শব্দের অর্থ কি? জিসকে পুতনা, যার কোনো সন্তান নেই, কোনো পুত্র নেই, সে পুত্রহীনা ছিল, সন্তানহীনা ছিল, আর তার কাজই ছিল কার সন্তান তার উপরে যদি কুদৃষ্টি পড়ে তখন তাকে মেরে দেওয়া। তার জন্য তাকে বলা হয়েছে পুতনা। প্রেম সে বলো রাধে রাধে। যেই নারী পরের শিশুকে দেখে সেই শিশুকে হত্যা করে বা তার থেকে জলে ঈর্ষা ভোগ করে, তাকে পুতনা বলা হয়েছে। শাস্ত্রের মধ্যে যেরকম যোগিনী, ডাকিনী, পিশাচিনী, তেমন পুতনারও বর্ণন রয়েছে। এই পুতনার নাম ছিল বকি, এর অরিজিনাল নাম হলো বকি। কি নাম? বকি। অহো বকিয়ম স্তনকালকূটম। কিন্তু তার কাজ কি ছিল, তার লক্ষণ কি ছিল? পুতনার মতো, তার জন্য তাকে পুতনা বলা হয়েছে। সংসারের মধ্যে কদাচিৎ যদি কোনো বাচ্চাকে যোগিনী, ডাকিনী, পিশাচিনী বা পুতনা ইত্যাদির কুদৃষ্টি পড়ে, সেই বাচ্চাকে সঙ্গে সঙ্গে মহারাজ নজর লেগে যায়। আস্তে আস্তে দেখবে বাচ্চা অসুস্থ হতে থাকবে, শুকাতে থাকবে, শুকাতে শুকাতে এত দুর্বল হয়ে যাবে যে দেখা গেল মহারাজ রোগ ব্যাধি কিছু ধরা পড়ছে না, মৃত্যু হয়ে গেল।
পুতনা বললো আপনি চিন্তা করেন না ভোজরাজ, আমি মারবো। কিভাবে? ব্রজের গ্রামে গ্রামে গিয়ে নবজাত শিশুদেরকে আমি নিজের স্তনে কালকুট বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলবো। কংস বলছে তোর মতন রাক্ষসীকে কে নিজের বাচ্চা নিয়ে আসবে? বলে চিন্তা করো না, আমি মায়াবী বিদ্যা জানি। দেখতেই দেখতে অপরূপ সুন্দরী সেই মহারাজ রূপ ধারণ করলেন। কংস একটু নিশ্চিন্ত হলো, বলে তাহলে আমার কাজ যাও। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी शिशोश्चचार निघ्नन्ति पुरग्राम ब्रजादिषु। कंसेन प्रहिता घोरा पूतना बालघातिनी, पूतना গিয়ে ব্রজের গ্রামে গ্রামে ছোট ছোট শিশুদেরকে স্তনপান করিয়ে হত্যা করা আরম্ভ করেছে। তার জন্য তাকে বালঘাতিনী বলা হয়েছে। এদিকে কি হয়েছে? নন্দ বাবা ভোজরাজ কংসকে বার্ষিক কর দিতে গেছেন। কর মানে ট্যাক্স। আপনি নিজের ছেলের বিয়েতে মেয়ের বিয়েতে খুব খরচ করুন, কোটি কোটি টাকা খরচ করুন, কোনো মানে নেই, কিন্তু এত টাকা আসলো কোথা থেকে আপনাকে তো হিসাব দিতে হবে সরকারকে। এক নম্বরের কামাই হলে ওয়ের ইজ দ্য ট্যাক্স, ট্যাক্স কোথায় গেল? আর দুই নম্বরই হলে বলে জেল মে ডালো। প্রেম সে বলো, बोलो ना, बोलते नहीं हो। आरो जोरे, आरो जोरे, आरो जोरे। जय जय श्री राधे। তার জন্য রাজাকে ট্যাক্স অবশ্যই দেওয়া উচিত। খুব করে মহারাজ গরুর গাড়ির মধ্যে দই দুধ ঘি মাখন টাখন ভোরে একদম নিয়ে গিয়ে উপস্থিত। গাড়ি নিয়ে গিয়ে ভোজরাজ কংসকে উপহার স্বরূপ কর প্রদান করলেন। কংস দেখে তো একদম বিস্মিত হয়ে গেছে, কি ব্যাপার নন্দরায়, আজ এত কিছু নিয়ে এসেছে? কি হয়েছে? কি বলে আপনার কৃপায় আমার গৃহে খুব সুন্দর এক পুত্র রত্নের জন্ম হয়েছে। ও হো, তাই নাকি? যাও আশীর্বাদ করি তোমার পুত্র যেন দীর্ঘজীবী হয়, দীর্ঘায়ু হয়, আর এইভাবেই যেন আমার জন্য কর নিয়ে আসতে থাকে। শ্রী সুখদেব প্রভু বলছেন, দেখেছো পরীক্ষিত, মামার আশীর্বাদ পেয়ে গেছে ভাগনা। প্রেম সে বলো রাধে রাধে। মামার আশীর্বাদ ভাগনাকে খুব কাজে লাগে তো। এইদিকে আজকে নন্দলালের জন্মের 6ম দিন। কংসের সঙ্গে দেখা করে সেখান থেকে বসুদেবের সঙ্গে দেখা করতে গেছে নন্দ বাবা। আর এদিকে কি হয়েছে? আজকে 6ম দিন, 6 দিনের দিন ষষ্ঠী পুজোর আয়োজন চলছে। সুন্দর করে খুব সাজানো হয়েছে নন্দমহলকে, একদম রাস্তা রাস্তা সুন্দর করে সাজানো হয়েছে। এদিকে পুতনা যখন গোকুলে প্রবেশ করেছে, গোকুলে এত ধুমধাম দেখে জিজ্ঞাসা করেছে কি ব্যাপার, কি হয়েছে? শুনলো নন্দের ঘরে পুত্র হয়েছে, মনে মনে ভাবলো এখানেই এবার কাঁদাতে মজা হবে। সোজা চলে এসেছে একদম নন্দগৃহে। যখনই নন্দগৃহে প্রবেশ করেছে, যত সব গোপীরা ছিল তারা পুতনাকে দেখে সব চমকে গেছে। কেন আজ থেকে আগে তারা গোকুলের মধ্যে এত সুন্দর গোপী কখনো দেখেনি। মনে হচ্ছে বোধহয় সাক্ষাৎ স্বর্গের থেকে কোনো অপ্সরা নেমে এসেছে। যে যেই কাজেই ব্যস্ত ছিল সব ছেড়ে দিয়ে তাকাতে লেগেছে। কেউ সবজি আমানিয়া করছিল, কেউ আলপনা দিচ্ছিল, কেউ গান গাইছিল, কেউ ঢোল বাজাচ্ছিল, কেউ খোল বাজাচ্ছিল, কেউ লুচি বেলছে, কেউ তরকারি রান্না করছে, কেউ গান গাইছে, কেউ এই সেই সব। মহারাজ যে যেইভাবে ব্যস্ত সব ছেড়ে দিয়ে শুধু পুতনার দিকে থাকে। মা যশোমতী নন্দলালকে পালনায় নিয়ে ঝুলা ঝুলাচ্ছিল। পুতনার কাছে যেতেই যশোদাও চমকে গেছে, কে তুই বোন, কোথা থেকে এসেছিস? পুতনা বলছে, বোন বলছিস আর আমাকে চিনিস না? আরে তোর বাপের বাড়ির থেকে এসেছি আমি। শুনলাম তোর ঘরে ছেলে হয়েছে, সঙ্গে সঙ্গে শুনে আর থাকতে পারলাম না, তাই চলে এসেছি। যখনই শুনেছে বাপের বাড়ির থেকে এসেছে, যশোদার তো একদম আনন্দ ডাবল হয়ে গেছে। আচ্ছা, এটা মেয়েদের স্বভাব হয়, যদি একবার খবর পায় যে বাপের বাড়ির থেকে কেউ এসেছে, দেখবে একদম আনন্দ 2 ডাবল হয়ে যাবে। প্রেম সে বলো রাধে রাধে। বাপের বাড়িতে ছাড়ো, বাপের বাড়ির গ্রামের থেকেও যদি কেউ আসে, তাও দেখবে খুশি, মুখের হাসিটাই দেখবে পাল্টিয়ে যাবে একদম। আমার বাপের বাড়ির থেকে এসেছে। যশোদা তো শুনেই খুশি হয়ে, চল 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 বিশ্রাম করবি তুই। এত দূর থেকে এসেছি আমি বিশ্রাম করার জন্য?
আগে তোর ছেলেকে একটু কোলে নিয়ে আনন্দ করবো। যশোদা আমাদের এত সোজা, এত ভলি ভালি, সঙ্গে সঙ্গে নিয়ে কোলের মধ্যে তুলে দিল। সব নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেল, পরিচয় বেরিয়ে গেছে ভাই। পুতনা বললে এবার আমার জন্য কিছু নিয়ে আয়, যা খিদা লেগেছে। যশোদা চলে গেছে। পুতনা দেখলো খুব সুন্দর সুযোগ, সঙ্গে সঙ্গে পুতনা কি করেছে, সেই নন্দলালকে নিজের স্তনপান করানো আরম্ভ করে দিয়েছে। বিবুধ্যতাম বালকমারিকাগ্রহম চরাচরাত্মা সন্মিলিতে ক্ষণঃ। ভগবান নিজের দুটি নেত্র বন্ধ করে তার দুগ্ধপান আরম্ভ করে দিলেন। দুগ্ধপান করতে করতে তার প্রাণকে পান করতে লেগেছেন। সঙ্গে সঙ্গে জোরে জোরে চেঁচাচ্ছে, ছেড়ে দে ছেড়ে দে সামঞ্চমঞ্চালমিতি প্রভাসিনী, ছোড় ছোড় ছোড়। ভগবান কি আর ছাড়েন? কোনো মতেও যখন ভগবান আর ছাড়ছেন না, পুতনা তো ভয় পেয়ে গেছে, যদি প্রাণ বেরিয়ে যায়। রাক্ষসী রূপ ধারণ করে দৌড়াতে লেগেছে। সব ব্রজগোপীগণ পিছনে পিছনে দৌড়াচ্ছেন, মা যশোদা দৌড়াচ্ছেন। আরে লালা কু রাক্ষসী লে গই, রাক্ষসী লে গই, রাক্ষসী লে গই। ভগবান কি করলেন, সঙ্গে সঙ্গে মহারাজ যখনই যমুনার ধারে গিয়ে উপস্থিত হয়েছে, পুতনা ভেবেছে লাফ দিয়ে যমুনা পার করে নেব, তার আগেই ভগবান তার প্রাণকে পান করে নিলেন। সঙ্গে সঙ্গে তার শরীর সেখানে ধড়াম, অনেক জোরে আওয়াজ হয়েছে। এত জোরে আওয়াজ হয়েছে মহারাজ পুরো ব্রজমণ্ডলে সবাই শুনতে পেয়েছে। প্রেম সে বলো রাধে। পুতনা সুপয়ঃ পানঃ, ভগবান তার উদ্ধার করে দিলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এদিকে সব ব্রজবাসীরা দৌড়ে এসে উপস্থিত হলেন মহারাজ। এসে তারা দেখছেন পুতনার বুকের উপরে নন্দলাল খেলছে। দৌড়ে গিয়ে বুকের উপর থেকে তুলে নিয়ে মা যশোমতীর কোলে দিয়েছে। যশোদা সঙ্গে সঙ্গে বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছে। মেরে লালা কো কौन की नजर लग गई, मेरे लाला ने कौन को का बिगाड़ दियो, जो आकू मारवे के ताई राक्षसी भेज दई। পুত্রকে নিয়ে এসে তাকে আলিঙ্গন করছেন। পুত্রকে পঞ্চগব্য দিয়ে স্নান করালেন। কেন? অস্পৃশ্য অপস্পৃশ্য যদি স্পর্শ হয় বা যদি নজর লেগে যায়, তখন বাচ্চাদেরকে পঞ্চগব্য দিয়ে স্নান করানো উচিত। বাচ্চা নয়, বুড়োদেরকেও করানো। কাউকে যদি শরীরে খুব কষ্ট হচ্ছে, কোনো ওষুধ কাজ করছে না, পঞ্চগব্য দিয়ে স্নান করিয়ে দেবেন। পঞ্চগব্য জানাই তো আছে সবার, জানা আছে তো? না আবার বলবো? হ্যাঁ বলবো। পঞ্চগব্য কি কি? দধি মানে দই, দুগ্ধ, ঘৃত, গোবর আর গোমূত্র, এই পাঁচটি হলো পঞ্চগব্য। খুব মন দিয়ে শুনবে কিন্তু। তার জন্য এই পঞ্চগব্য, গব্য বলতে শুধু গোমাতা থেকে যেই বস্তু বেরিয়েছে। গব্য বলতে যেটা গোমাতা থেকে নিঃসৃত হয়েছে সেটাকেই গব্য বলা হয়। এখানে কিন্তু মহিষের কোনো জিনিস চলবে না। খুব মন দিয়ে শুনবে। প্রেম সে বলো রাধে রাধে। ভাববে যে মহিষের গোবর বা মহিষের কিছু চলবে, এগুলো চলবে না, সব গরু। বলিয়ে গৌ মাতা কি। পঞ্চগব্য ইত্যাদি দিয়ে স্নান করিয়ে দিব্য মন্ত্র পাঠ করছেন গোবিন্দের রক্ষার। ক্রীডন্তম পাতু গোবিন্দ, শয়ানম পাতু মাধব। ক্রীডন্তম পাতু গোবিন্দ, শয়ানম পাতু মাধব। গোবিন্দের কাছে গোবিন্দের নাম নিয়ে তারই রক্ষার জন্য প্রার্থনা করছে। হে গোবিন্দ আমার পুত্র রক্ষা করো, হে ঋষিকেশ আমার পুত্র রক্ষা করো, হে মধুসূদন আমার পুত্র রক্ষা করো। ভগবান শুনছেন আর খিলখিলিয়ে হাসছেন। মা আমার নাম নিয়ে আমার কাছে আমারই রক্ষার জন্য প্রার্থনা করছে। কিন্তু মায়ের জন্য তো সে হলো শুধু শিশু, মায়ের জন্য তোর ভগবান নয়। এদিকে নন্দ বাবা ইত্যাদি সব ফিরে এসে যখন এই ঘটনা দেখলেন, পুতনার শরীরকে সংস্কার করা হলো। সংস্কার করার পরে তার দেহের থেকে একদম চন্দনের মতন সুগন্ধ বেরিয়েছে। শুনেই তো পরীক্ষিত চমকে গেলেন, প্রভু এই কি? এই রাক্ষসী তার দেহের থেকে সুগন্ধ? একটা সাধারণ মানুষকেও সংস্কার করলে, পোড়া দিলে তার দেহের থেকে দুর্গন্ধ বেরোয়, এরকম পাপিনী দুরাচারিণী তার দেহের থেকে সুগন্ধ?
শ্রী সুখদেব প্রভু বলছেন, একবার স্বয়ং ভগবান যাকে স্পর্শ করেছেন তার দেহের মধ্যে কি আর কোনো দুর্গন্ধ থাকতে পারে পরীক্ষিত? আর ভগবান যার দুগ্ধ পান করেছেন, যার স্তনপান করেছেন, তার শরীরে কি আর কোনো দুর্গন্ধ থাকে? জানো, যেই গতি ভগবান নিজের মা দেবকী আর যশোদার জন্য ঠিক করে রেখেছিলেন, সেই গতি তাদের আগেই ভগবান পুতনাকে দিয়ে দিয়েছেন। কোন গতি? লেভে গতিম ধাতৃচিতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। লেভে গতিম ধাতৃচিতাম ততোন্যম কম্বা দয়ালুম শরণম ব্রজে। এমন দয়ালু ঠাকুর এই সংসারে কি আর কোথাও খুঁজেও পাওয়া যাবে? পাওয়া যাবে। এমন দয়ালু তো একমাত্র আমাদের প্রাণ গোবিন্দই রয়েছে। তাকে যে মারতে এসেছে তাকেও মাতৃগতি প্রদান করে দিয়েছে। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই পুতনা পূর্বজন্মে দত্তরাজ বলির কন্যা ছিলেন, নাম ছিল রত্নমালা। কি নাম ছিল? জোরে বলো। রত্নমালা। ভগবান যখন বামন অবতার নিয়ে এসেছেন, বামন ভগবানকে দর্শন করে রত্নমালা মনে মনে ভাবছে, আহা কি সুন্দর এই বাচ্চা, যদি আমার সন্তান হতো আমি তাকে মন ভরে নিজের স্তনপান করাতাম, দুগ্ধপান করাতাম। এটা হলো বাৎসল্য ভাব। এটা কি ভাব? বাৎসল্য ভাব। শিশুকে স্তনপান করানোর আকাঙ্ক্ষা, এটা হলো বাৎসল্য ভাব। ভগবান তার ভাব দেখে আনন্দিত হলেন, মনে মনে কথা দিলেন, যাও আমি শিশু হয়ে তোমার দুগ্ধ পান করিব। আর যখন ভগবান রাজা বলির সর্বস্ব হরণ করে নিলেন, তখন সেই পুতনা কুপিত হয়ে রেগে মনে মনে ভাবছে, যদি আমার বাচ্চা হতো তাহলে আমি দুধের মধ্যে বিষ মাখিয়ে খাইয়ে মেরে ফেলতাম। ভগবান বললেন, যা, তোর এই ইচ্ছাও পূর্ণ হবে। আজ ভগবান তার দুটি ইচ্ছা পূর্ণ করলেন। সেই পুতনা হয়ে এসেছে, তার দুগ্ধ পান করলেন, তার বিষও পান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এদিকে কিছু সময় পরে দেবাদিদেব মহাদেব এসেছেন দর্শন করতে। কৈলাস থেকে মহাদেব এসে উপস্থিত হলেন। এসে মহারাজ জয়ধ্বনি আরম্ভ করেছেন, আলাখ নিরঞ্জন। ভেতর থেকে দাসী দৌড়ে এসেছে, হ্যাঁ বাবা क्या चाहिए? बोले हमको नंदरानी से मिलना है। दौड़े গেছে যশোদার কাছে, भैया का भयो? बोले कि डमरू वालो बाबा आयो है। দেখো এখন ব্রজের কথা আরম্ভ হয়ে গেছে, তো একটু একটু ব্রজ ভাষা বেরোবে, বুঝতে পারছো তো সবাই? भैया एक डमरू वालो बाबा आयो है। এক ডমরুওয়ালা বাবা এসেছে। কিসের জন্য? বলে তোর সঙ্গে দেখা করবে। মা বলছে, আমার সঙ্গে আর কিসের দেখা? হয়তো শুনেছে ছেলে হয়েছে, কিছু নিতে এসেছে। একটা কাজ কর, যা গিয়ে বাবাকে কিছু দান ধর্ম করে আয়। সঙ্গে সঙ্গে থালার মধ্যে মহারাজ দান দক্ষিণা বস্ত্র টস্ত্র নিয়ে ভোলে বাবাকে অর্পণ করতে গেছে। ভোলেনাথ দেখেই তো চমকে গেলেন। ভোলেনাথ বলছেন, अरे गोपी, हम ये बधाई के लिए नहीं आए हैं, तो फिर नंदरानी से जाकर के कहो हमको नंदरानी से मिलना है। দাসী দৌড়ে গেছে, मैया বাবা ने तो मने कर दी, মানা করে দিয়েছে, এসব লাগবে না, শুধু তোর সঙ্গে দেখা করবে। নন্দরানী বললেন, আচ্ছা বুঝে গেছে। বাবার এইসব জিনিস দেখে মন ভরে নিয়ে একটা ভালো করে সোনা গয়না, একটু মোহর টোহর নিয়ে, সোনা চাঁদি হীরা মণি মুক্তা নিয়ে গিয়ে বাবাকে দেখবি খুশি হয়ে গেল। সঙ্গে সঙ্গে মহারাজ থাল ভরে সাজিয়ে নিয়ে গেছে দাসী। বাবা এই নাও, তোমার জন্য মা বাধাই পাঠিয়েছে। ভোলেনাথ ভাবছেন মনে মনে, তো সত্যি আমাকে ভিখারি মনে করে নিয়েছে। ভোলেনাথ কি করলেন, যত দাসী নিয়ে এসেছিল তার থেকে আরো 4 ডাবল নিজের মহারাজ মুন্ডমালা থেকে বের করে দিয়ে দিলেন। এই নে, আমার তরফ থেকে রিটার্ন গিফট নিয়ে। দেখেই তো দাসী এমন দৌড় মেরেছে সোজা নন্দরানীর কাছে। मैया का भयो? बोले मैं ना जा रही बाबा के पास में, बाबा तो बहुत पहुंचा हुआ तंत्र के बाबा है, আমি আর যাচ্ছি না। কেন? বলে অনেক বড় তান্ত্রিক, যা নিয়ে গেছি তার থেকে 4 ডাবল আমাকে দিয়ে দিয়েছে। তুই দেখ। নন্দরানী দৌড়ে এসেছে। যখনই ভোলেনাথকে দেখেছে, দেখেই তো মাও একবারের জন্য ভয় পেয়ে গেছে। কেন? ভোলেনাথের রূপ স্বরূপ এরকম, বাঘম্বরায় দিগম্বরায় ভস্মাঙ্গরাগায় নমঃ শিবায়।
মা যশোমতী এসে প্রণাম করে বলছেন, हाँ बाबा बोलो क्या चाहिए। भोलेनाथ बोलছেন, मैया मैं बहुत दूर से चल के आया हूं, मेरी एक बड़ी अभिलाषा है। की अभिलाषा? बोले एक बार তোর ছেলের দর্শন করতে চাই, তোর ছেলেকে দেখতে এসেছি। শুনেই তো একদম নন্দরানী মানা করে দিলেন, না বাবা সে তো সম্ভব নয়। কেন? মায়ের তো ভয় লেগে গেছে না, যখন থেকে পুতনা নিয়ে পালিয়েছিল। বলে না ওই চুন খেয়ে দই দেখতে ভয় লাগে, তো মা তো তখন থেকে ভয় পেয়ে গেছে। তার জন্য নন্দলালকে এখন আর ঘর থেকে বাইরেই বের করা হয় না। বাবা ये तो संभव नहीं है, लाला के दर्शन नहीं होंगे। ভোলেনাথ বলছেন, মা আমি অনেক দূর থেকে চলে এসেছি জানো, একবার একটু তোর ছেলের দর্শন করিয়ে দে। বলে সম্ভবই নয়। ভোলেনাথ বললেন, ঠিক আছে कोई बात नहीं, আজ নয় কাল তোর ছেলে বড় তো হবে, যখন বড় হবে খেলতে খেলতে বাইরে বেরোবে, আমি তখনই তার দর্শন করে চলে যাব। ততদিন পর্যন্ত তোর ঘরের সামনে গাছের নিচে বসে থাকবে। মা ভাবছে কতক্ষণ আর বসবে, 2-4-5 ঘন্টা পরে যখন খিদা লাগবে আপনি আর দৌড় মারবে। কত এরকম আমি জিদ্দি বাবা দেখেছি। মা যশোমতী সঙ্গে সঙ্গে মহারাজ যখনই ফিরে গেলেন, ভোলেনাথ সেখানে একদম গাছের নিচে নিজের ত্রিশূল গেড়ে বসে গেছে। মা তো জানে না যে কেমন যোগী। এই যোগী যদি একবার আসন লাগিয়ে বসে যায়, 2-4-10-20 বছর তো এমনি পেরিয়ে যায়। প্রেম সে বলো রাধে রাধে, বলো না বলো না, আরো জোরে আরো জোরে। যোগী अजब एक जोगी अजब দিব্য মহারাজ সেই ভোলেনাথ আসন নিয়ে জমিয়ে বসে গেছেন। মা নন্দরানী ঘরের মধ্যে যখনই গিয়ে ঢুকেছে, এদিকে ভোলেনাথ তো মনে মনে গোবিন্দকে ডাকছেন, হে প্রভু আপনার কি দর্শন পাবো না? ভগবান ভক্তের অভিলাষা দেখে আরো ব্যাকুল হয়ে গেলেন। ভগবান কাঁদতে লেগেছে। যখনই ছেলেকে কাঁদতে দেখেছে সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে কোলে উঠিয়ে নিয়ে বসিয়েছে। মা চুপ করাচ্ছে, কোনো মতো আর চুপ হয় না। পালনার মধ্যে ঝুলা ঝুলাচ্ছে, চুপ হয় না। দুগ্ধ পান করাচ্ছে, চুপ হয় না। খেলনা দেখায়, চুপ হয় না। নিয়ে ঘোরাঘুরি করছে, চুপ হয় না। কোনো মতে আর কান্না বন্ধ হচ্ছে না। মায়ের তো চিন্তা বেড়ে গেল, হলো কি? দাসীরা এসে বলছে, মা একটি কথা বলবো। ওই যে ওই তান্ত্রিক বাবা এসেছে না, ওই গাছের নিচে বসে আছে, ওইখানে বসে বসে ওই বোধহয় কিছু মন্ত্রতন্ত্র মেরে জাদু টোনা করে দিয়েছে, তাই বোধহয় আমাদের নন্দলালের কান্না বন্ধ হচ্ছে না। মায়ের তো শুনে রাগ উঠে গেছে। সন্তানের যদি কিছু হয় তখন মা কি আর সহ্য করতে পারে? মা দৌড়ে গেছে ভোলেনাথের কাছে, চরে বাবা তো সে মনে করে, তোকে বলেছি ছেলের দর্শন হবে না, এখানে বসে বসে আমার ছেলের উপরে জাদু টোনা করছিস। ভোলেনাথ হাত জোড় করে বলছেন, মা তোর ছেলের উপরে কে জাদু করবে? তোর ছেলে তো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরা সব মোহিত হয়ে রয়েছি। তার জাদু আছে বলেই তো আমরা সব এখানে দৌড়ে এসেছি, তাই তো? কে কে কোথা কোথা থেকে না এসেছে, কৈলাস থেকে, মেড্রাস থেকে, হ্যাঁ, রাজনগর থেকে, বৈষ্ণবনগর থেকে, বালিয়াডাঙ্গা থেকে, হ্যাঁ, মালদা থেকে, ফারাক্কা থেকে, হ্যাঁ, আরো আমি তো নামও জানি না তো। হ্যাঁ, আজকে তো আবার গাজল থেকে এসেছে, গাজল থেকে, চাঁচল থেকে, হ্যাঁ, কত কত দূর দূর থেকে। কার জন্য? তার আকর্ষণেই তো এসেছে। হ্যাঁ, আহা, প্রেম সে বলো রাধে রাধে। তোর ছেলে হলো সংসারের সব থেকে বড় জাদুঘর, তার জাদুতে তো আমরা সব মোহিত হয়ে রয়েছি। তোর ছেলেকে কি আর আমার জাদুটোনা কাজ করবে? তাহলে আমার ছেলের কান্না কেন বন্ধ হচ্ছে না? বলে তাহলে নিশ্চয়ই কার নজর টজর লেগে গেছে। একটা কাজ কর, আমি হিমালয়ের মধ্যে থাকি তো, অনেক তন্ত্রমন্ত্র শিখেছি, অনেক জাদুটোনা, এগুলো সব ছাড়াতে জানি, নজর নামাতে জানি, ভালো ঝাড়ফুঁক করতে পারি। একটা কাজ কর, তোর ছেলেকে নিয়ে আয়, আমি ভালো করে ঝাড়ফুঁক করে দেবো, ফুঁকে দেবো, বাস দেখবে একদম ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই সংসারের মধ্যে মানুষ ঝাড়ফুঁকে খুব বিশ্বাস করে না? আমার কাছে তো এরকম প্রায় অনেকে আসতে থাকে। একবার এক মাতাজি এসছে নিজের মেয়েকে নিয়ে, প্রণাম করেছে,
বললাম বলো কি বলছো? বলে বাবা আমার মেয়েটাকে একবার ফুঁকে দেন। বলছে প্রেম সে বলো রাধে রাধে। আমি বললাম আমি কেন ফুঁকতে যাবো? বলে না খুব কষ্টে আছে কি না, আপনি একটু ফুঁকে দেন। प्रेम से बोलो राधे राधे। बोलिए वृंदावन बिहारी लाल। जय हो जय हो जय हो। श्री राधा श्री राधे राधे। प्रेम से बोलो राधे राधे। আসলে কি মানুষ এইসব জিনিসের উপরে খুব বিশ্বাস করে তো, ঝাড়ফুঁক। এখন ভাই কে বোঝাবে যে আমি ভাই ওই লেভেলের মহারাজ নই, এই ঝাড়ফুঁক এই ফুঁকফাঁক এইসব জিনিস তো আমি জানি না। মানুষ কি মনে করে গুরু গোসাই বাবাজি মহারাজ পাঠক মহারাজ মানে নিশ্চয়ই কিছু ফুঁকাফুঁকি জানবে, নিশ্চয়ই কিছু না কিছু মন্ত্রতন্ত্র জানবে, কিছু না কিছু তাবিজ কবজ দেবে। ভোলেনাথ বললেন আমি অনেক কিছু জানি তো, ঝাড়ফুঁক করে দেবো, নিয়ে আসো ছেলেকে। মা আর দেখছে কোনো উপায় নেই, দৌড়ে গিয়ে নন্দলাল কি কোলে করে নিয়ে এসেছেন, কিন্তু আঁচল দিয়ে ঢেকে রেখেছে। ভোলেনাথ বললেন দেখ মা এইভাবে কিন্তু ঝাড়ফুঁক কাজ করে না। কেন? বলে নিয়ম হলো মন্ত্র পড়ে সোজা মুখের মধ্যেই ফুঁক মারতে হয়। তাড়াতাড়ি করে মুখটা দেখাও। মা দেখছে কোনো উপায় নেই, তাড়াতাড়ি করে মা যখনই কাপড়টা খুলেছে, আহা সেই মহারাজ চন্দ্রমুখ দর্শন করে ভোলেনাথ একদম মুগ্ধ হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে ভগবানকে মনে মনে প্রণাম করছেন আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। হে গোবিন্দ, আমাকে দর্শন দেওয়ার জন্য আপনি কি ছলনা না করলেন প্রভু। আজ আমি ধন্য হয়ে গেলাম আপনার এই দর্শন করে, আপনাকে আমি বারংবার প্রণাম জানাই। বলে যখনই মুখের মধ্যে ফুঁক মেরেছে, মা তো ভাবলো বোধহয় মন্ত্র পড়ে ফুঁক মেরেছে, আর গোবিন্দ একদম খিলখিল 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 করে হাসছে। মা এত খুশি হয়েছে, বাবা তোর ঝাড়ফুঁকে তো অনেক দম আছে, বল তোকে কি চাই? ভোলেনাথ বললেন যা চাইবো দেবে তো? মা বললেন কথা দিলাম। আরে মা যদি দিতেই হয় তাহলে তোর ছেলের এই চরণ দুখানি আমার মাথায় ঠেকিয়ে একবার তোর ছেলের চরণ দুখানি স্পর্শ করতে। মা যশোমতী সঙ্গে সঙ্গে বলছেন বাবা এইসব ঠিক নয়, তুই দর্শন করাতে বলেছিস, দর্শন করিয়ে দিয়েছে, এবার স্পর্শ এগুলো ঠিক না। ভোলেনাথ বললেন দেখ না মা একবার একটু স্পর্শ করিয়ে দে। মা বললেন সম্ভবই নয়। বলে যখন নিয়ে চলছেন আবার কানাই জোরে জোরে কান্না, আবার যখন কানতে লেগেছে মা আবার দৌড়ে এসেছে, দেখ বাবা আবার কানছে। ভোলেনাথ বললেন একটা কাজ করো না, তুই চরণ দুখানি বের করে দে, আমার এই জটার মধ্যে একবার ঠেকিয়ে দে, তোর ছেলে জীবনে আর কোনোদিন কানবে। কেন? আমার জটার মধ্যে না অনেক শান্তি রয়েছে। কে আছে জটার মধ্যে? ভোলেনাথের জটার মধ্যে দুইজন শান্ত জিনিস রয়েছে। কে কে জানা আছে? এক হলো গঙ্গা, আরেক হলো চন্দ্রমা। দুটি শীতল বস্তু ভোলেনাথের জটার মধ্যে রয়েছে। এক হলো গঙ্গা, আরেক হলো চন্দ্রমা। চন্দ্রমা কি হয়? সূর্যাস্ত হয়ে যখন চন্দ্রোদয় হয়, চন্দ্র উদিত হলে কি হয়? তখন ভূমি শান্ত হয়, পৃথিবী শান্ত হয়, প্রকৃতি শান্ত হয়, ঠান্ডা। তদ্রূপ গঙ্গা। সঙ্গে সঙ্গে মা যশোমতী সেই চরণ দুখানি বের করে যখনই ভোলেনাথের মাথায় ঠেকিয়ে দিলেন, ভোলেনাথ চরণ দুখানি স্পর্শ করে একদম আনন্দে মহারাজ ভগবান খিলখিল খিলখিল করে হাসতে লাগলেন। বলিয়ে ভক্ত বৎসল ভগবান কি।